আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা আপনারা ইউটিউব থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনারা বছর শেষে, যেহেতু এখন ডিসেম্বরের একেবারে শেষ পর্যায়ে, সেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা চার্জ কেটেছে সেটা আপনি কিভাবে দেখবেন আজকে বিস্তারিত আলোচনা করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আছে বা ব্যাংকিং যে সকল আপডেট আছে আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো শুরুতেই চলে যাচ্ছি যে আজকে আমরা যেহেতু ব্যাংক চার্জ সম্পর্কে জানবো বা ডিসেম্বরে এই পর্যায়ে এসে ব্যাংক চার্জ কী পরিমাণ কেটেছে সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, প্রথমত আপনাদেরকে একটা কথা বলে রাখছি, যেহেতু আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অ্যাকাউন্ট করেছি, সো আমি শুধুমাত্র ইসলামী ব্যাংকের বিষয়টি আপনাদেরকে বলতে পারবো। এবং আপনারা যারা অন্য অন্য ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনাদের যদি ওই ব্যাংকের আপনাদের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমটি চালু থাকে, যেমন অনেকেই হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে সফটওয়্যারটি ব্যবহার করে, সিটি ব্যাংকের সিটি টাচ, ইভেন হচ্ছে অন্যান্য ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিংগুলো যারা ব্যবহার করছেন আপনারা ঘরে বসেই সেটা যাচাই করতে পারবেন। আর যাদের ইন্টারনেট ব্যাংকিংয়ের আওতায় নেই বা আপনারা যারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন না, সেই ক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংক স্টেটমেন্ট চেক করলেই দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কী পরিমাণ টাকা কেটে রেখেছে। ওকে, সো আমার যেহেতু ইন্টারনেট ব্যাংকিং আছে, আমি ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে আমার এইরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আমার নাম থাকবে এবং আমার ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখাতে কতগুলো অ্যাকাউন্ট আছে যেগুলো আমি কানেক্ট করেছি সেগুলো এখানে যুক্ত আছে। তো এখানে আমি এখান থেকে আমার একটা অ্যাকাউন্টে আমি এখানে ঢুকবো এবং এই অ্যাকাউন্ট থেকে আমার কত টাকা কাটা গেছে সেটা দেখব। সেই জন্য আমি এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করলেই, অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামে একটি অপশান এসেছে। এখানে বলা হয়েছে যে এই অ্যাকাউন্টের আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্টটি দেখতে চাচ্ছেন। আমি ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে এবং 31 তারিখ পর্যন্ত আমি ডেটটি দেখব যে এই স্টেটমেন্টের ভিতরে যেহেতু বছর শেষ আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটা যাচ্ছে। এবং তারা বলছে যে আউটপুট ফরম্যাট এখানে HTML দেওয়া আছে, HTML দেওয়া আছে। আমি চাচ্ছি এটাকে PDF আকারে দেখার জন্য, সেই জন্য আমি PDF ক্লিক করেছি। ওকে, এবার হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে আমার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা ডাউনলোড থেকে এটাকে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক স্টেটমেন্টটি এখানে খুব সুন্দরভাবে চলে আসছে। এবার যদি আমরা দেখি যে আমার 1 তারিখ থেকে যে পরিমাণ লেনদেনগুলো হয়েছে, সর্বশেষ পর্যায়ে এসে দেখি যে আমার লেনদেনের ভিত্তিতে ব্যাংক অ্যাকাউন্ট 24/12/2025 তারিখে ডিডাক্ট অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ 50 টাকা এবং ব্যাট হচ্ছে 7 টাকা 5 পয়সা ফর দ্য ডেটেড 1 জুলাই 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত তারা ব্যাট সহকারে আমার অ্যাকাউন্ট থেকে 57 টাকা এবং 50 পয়সা তারা কেটে নিয়েছে। এছাড়া তাদের যে নির্ধারিত SMS সার্ভিস ফি রয়েছে সেটাও দেখতে পাচ্ছি যে তারা কেটে রেখেছে 75 টাকা, সাথে যুক্ত করেছে 11 টাকা 25 পয়সা। এটা হচ্ছে ব্যাট। তো এটা হচ্ছে যে 1 জুলাই 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, তার মানে হচ্ছে প্রত্যেক 6 মাস অন্তর তারা আমার থেকে মোট 86 টাকা 25 পয়সা তারা কিন্তু SMS সার্ভিস চার্জ হিসেবে কর্তন করেছে। এছাড়া আমি এখনও পর্যন্ত তাদের কোনো চার্জ কাটতে দেখি নাই। কারণ হচ্ছে বিগত সময়ে আপনাদেরকে যে একটা আমি ভিডিও দিয়েছি সেখানে বলেছিলাম যে আবগারি শুল্কর ব্যাপারে, যেটা হচ্ছে এক্সাইজ ডিউটি হিসেবে কর্তন করার কথা ছিল, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে কাটে নাই। কারণ হচ্ছে আপনারা যদি একটু ডান পাশের লেনদেনগুলো দেখেন, এখানে যে পরিমাণ লেনদেন আছে আমার 1 মাসের ঠিক এই পরিমাণ লেনদেন কিন্তু আমি বিগত সময় যে মাসগুলো ছিল সেই মাসগুলোতে লেনদেন করেছি। আমার এখানে সর্বোচ্চ লেনদেনের পরিমাণ বলতে গেলে 1 লক্ষ টাকার উপরে ছিল, এর বেশি কোনো লেনদেন হয় নাই। কিন্তু আমাদের এক্সাইজ ডিউটি লিমিটেশন ছিল যে 3,01,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা। সেই ক্ষেত্রে আমার যেহেতু ওই ফিগারটি বা ওই অ্যামাউন্টটি ক্রস করে নাই, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এক্সাইজ ডিউটি প্রযোজ্য নয়। না হলে অন্যথায় কিন্তু আমাকে এক্সাইজ ডিউটি হিসেবে এখান থেকে 150 টাকা কর্তন করে নিত। এবার আরেকটি বিষয় বললি, যেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক আছেন যারা আমাকে প্রশ্ন করতে পারেন যে
এই যে পোর্টালে আমি কিভাবে ঢুকেছি বা এই পোর্টালে ঢোকার জন্য আমরা কিভাবে ঢুকবো, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এই পোর্টালে ঢোকার জন্য আমি স্ক্রিনে যে লিঙ্কটি দিয়েছি, আপনারা গুগল ক্রোম থেকে ঢুকতে পারেন অথবা হচ্ছে প্লে স্টোর থেকে আপনারা সরাসরি IBBL বা iSmart লিখে যখন সার্চ দেবেন আপনারা সফটওয়্যার আকারে পেয়ে যাবেন। আর যদি আপনারা সফটওয়্যার আকারে না বুঝে থাকেন বা স্টেটমেন্টটি খুব ক্লিয়ারলি বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে আসবেন, এখানে এসে IBBL স্মার্ট দিতে পারেন বা iBanking লিখে সার্চ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা স্টেটমেন্ট আসার পরে আপনারা কিন্তু আপনাদের যে ইমেল অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড দিয়ে আপনারা সেখানে প্রবেশ করতে পারেন। এই ছিল বিষয়। আর অন্যান্য যারা ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে, ওই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপস থাকে, আপনারা সেখান থেকে যাচাই করতে পারেন। অথবা হচ্ছে আপনারা ব্যাংকে গিয়ে বা ব্যাংকে যখন আপনি লেনদেন করতে যাবেন সেখান থেকে আপনি স্টেটমেন্ট যাচাই করলে আপনার বছর শেষে যে ব্যাংকিং চার্জ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ব্যাংকের নির্ধারিত চার্জ অনুযায়ী, যেমন কিছু ব্যাংকে একরকম চার্জ, আবার অন্য ব্যাংকে আরেক রকম চার্জ বা চার্জ বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকে চার্জ কী পরিমাণে কাটা যাবে সেটা আপনি ব্যাংক স্টেটমেন্ট যাচাই করলে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে যে আপনারা যদি ব্যাংকে গিয়ে যদি এই বিষয়টা নিয়ে পরামর্শ করতে চান, নির্ধারিত অফিসার আছে, নির্দিষ্ট অফিসার আছে, সেই বিষয়টি আপনার অফিসারের সাথে ডিসকাশন করে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।